যারা তোমরা আইটিআই কলেজে ভর্তির জন্য চয়েস ফিলিং করেছিলে তোমরা অবশ্যই জানো আজকের মানে 1 আগস্ট 2026 তারিখে তোমাদের সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হবে। মানে তুমি যে চয়েস ফিলিং করেছিলে তুমি কোন কলেজটা পেয়েছো ওইটা কিন্তু আজকে জানতে পারবে। তবে এই সম্বন্ধে বর্তমানে যে নতুন একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, নোটিশে এ টু জেড ইম্পর্টেন্ট তারিখগুলো দেওয়া রয়েছে। এই টপিকে তোমাদের গতকাল ভিডিও দিয়েছিলাম। এবার ওই নোটিশে তোমাদের প্রত্যেকটা অপশান বলা রয়েছে যে কোন তারিখে কি হবে, মানে কবে তোমাদের সিট অ্যালটমেন্ট জারি করা হবে, তারপরে কবে থেকে তোমাদের ভর্তি হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ দেওয়া রয়েছে। তো ওইটা প্রথম তোমাদের একটু ছোট্ট করে বলে দিচ্ছি এবং তারপরে বলে দিচ্ছি ওই নোটিশে যে বলা রয়েছে তোমাদের প্রত্যেককে অবশ্যই আইটিআই কলেজে তুমি যে কলেজে অ্যাডমিশান নেবে ওই কলেজে গিয়ে অবশ্যই দেখা করতে হবে এবং তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু বলে দেবো। ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখন যে বর্তমানে ওই ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য মেডিকেল সার্টিফিকেট লাগছে, ওই মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা তুমি কোথায় পাবে এবং মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কিভাবে তৈরি করবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই অফিসিয়াল নোটিশটা, যেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল, যেখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো ঘোষণা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই দেওয়া রয়েছে 11/2026 তারিখ, মানে আজকের। এখানে কিন্তু ডান দিকে বলা হচ্ছে ফার্স্ট ফেজের জন্য অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হবে। এবার আজকের কটার সময় পাবলিশ করা হবে এটা কিন্তু বলা নেই। তবে এখন যে বর্তমানে আমি সকাল সকাল ভিডিও বানাচ্ছি এখনও বর্তমানে কিন্তু পাবলিশ করা হয়নি। তবে আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে তোমাদের কিন্তু এই সিট অ্যালটমেন্টের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই লগ ইন করে চেক করতে পারো। ওকে, এবার তারপরে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে এখানে তোমরা যারা চান্স পাবে, তোমরা যারা পছন্দের কলেজটা পেয়ে যাবে, তোমরা যে অ্যাডমিশন নেবে তার জন্য কিন্তু এখানে ডেটটা বলা হচ্ছে 1/8/2026 তারিখ থেকে 4/8/2026 তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে। মানে তোমরা যদি চান্স পেয়ে যাও এবং তোমার যদি পছন্দের ট্রেড কিংবা কলেজটা পেয়ে যাও, এখানে কিন্তু কলেজে ভর্তি হওয়ার কিন্তু ডেটটা রয়েছে 4/8/2026 তারিখের মধ্যে। ওকে, তো এখানে কিন্তু অনলাইন পেমেন্ট করে তোমাদের ভর্তি হতে হবে। এবার এখানটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা রয়েছে, বলা হচ্ছে এখানে আফটার ফিস পেমেন্ট candidate need to report at the ITI where he get the allotment for physical document verification। মানে বলা হচ্ছে অনলাইন পেমেন্ট করে তুমি তো ভর্তি হলে, ভর্তি হওয়ার পর ওই কলেজে 4 তারিখের মধ্যে তোমাদের দেখা করতে হবে এবং ওখানটায় রিপোর্ট করতে হবে এবং তোমাদের এখানে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতেই হবে। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান না করলে কিন্তু হবে না। এবার ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে ওই কলেজে এবং ওই যে মেডিকেল সার্টিফিকেট লাগছে ওই মেডিকেল সার্টিফিকেটটা কীভাবে তৈরি করবে তোমাদের বলে দিচ্ছি। তো সবার প্রথমে তোমাদের বলে দিই তোমরা যে কলেজের ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এখানে বলা হচ্ছে কি প্রতিটি ডকুমেন্টস 2 কপি করে জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে ওই জেরক্সের নিচে তোমার সিগনেচার করতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রতিটি ডকুমেন্টস অবশ্যই অরিজিনাল তোমরা কিন্তু নিয়ে যাবে ওই কলেজে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে ওইগুলো কি কি। এবার এখানে কিন্তু আমি নিচে এম গ্রুপের জন্য এখানে ডকুমেন্টসগুলো লিখে রেখেছি। এবার ই গ্রুপের জন্য কি হবে, শুধুমাত্র এই যে মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো কিন্তু বাদ যাবে। ওকে, তোমার কাছে যা রয়েছে মানে 8 পাসের প্রমাণ হিসাবে তোমাদের কাছে হয়তো সার্টিফিকেট শুধুমাত্র রয়েছে, তাহলে কিন্তু ওইটা নিয়ে যাবে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড, মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। 2 নম্বর বলা হচ্ছে এখানে মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যাবে। তারপর এখানে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার, মানে আজকের যে সিট অ্যালটমেন্টের লেটারটা পাবলিশ করা হবে কিংবা রেজাল্টটা পাবলিশ করা হবে, ওই যে তুমি যে কোন কলেজটা পেয়েছো এবং তার সঙ্গে সঙ্গে তুমি কোন ট্রেডটা পেয়েছো ওটা কিন্তু তুমি দেখতে পাবে এবং ওই পেজের একটা প্রিন্ট আউট তোমরা কিন্তু অবশ্যই কলেজে নিয়ে যাবে। ওকে, তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে র্যাঙ্কার, তুমি যে কত র্যাঙ্ক পেয়েছো ওইটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে বর্তমানে, ওইটা ডাউনলোড করে ওই র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবে। তারপরে বলা হচ্ছে আধার কার্ড, তোমাদের আধার কার্ড নিয়ে যাবে। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোকপি 2 থেকে 4 কপি, তোমাদের পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ 2 থেকে 4 কপি নিয়ে যাবে। তারপরে বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, মানে
তুমি যদি এসসি এসটি ওবিসি থেকে আবেদন করে থাকো তবেই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আর যারা তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করেছো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগছে না। তারপরে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলা হচ্ছে কি 9 নম্বরে মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার এই যে মেডিকেল সার্টিফিকেটটা, এই মেডিকেল সার্টিফিকেট তোমাদের তৈরি করতেই হবে। তৈরি করার পর অবশ্যই কলেজে গিয়ে কিন্তু ওটা জমা করতে হবে। এবার এই মেডিকেল সার্টিফিকেটটা কীভাবে কোথায় গিয়ে তৈরি করবে একটু পরে বলছি। এবার 9-এর পরে এখানে 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভোকাশনাল পিবি এসএসডি সার্টিফিকেট। যদি তুমি ভোকাশনাল কিংবা পিবি এসএসডি কোটায় আবেদন করে থাকো তোমাদের কিন্তু এই সার্টিফিকেট লাগবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু মেডিকেল সার্টিফিকেটের যে ফরম্যাটটা ওই ফরম্যাটটা ওপেন করে রেখেছি। এখানে প্রথমে লেখা রয়েছে মেডিকেল রিপোর্ট, যেখানটায় কিন্তু নিচে নাম, এজ, সেক্স, তার সঙ্গে সঙ্গে বাবার নাম, হাইট কত, ওয়েট কত, চেস্ট কত রয়েছে এবং নিচে কিন্তু এখানে ভিশন লেখা রয়েছে, যেখানে রাইট আই লেফট আই লেখা রয়েছে এবং নিচের দিকে এখানে পাস্টের কোনো তোমার রোগ ছিল কিনা, মেন্টাল হেলথ এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অপশনগুলো দেওয়া রয়েছে। এবার এখানটায় নিচে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সিগনেচার অফ মেডিকেল অফিসার উইথ সিল, যেখানটায় অবশ্যই যে কোনো হাসপাতালের ডাক্তারের সিগনেচার লাগবে। তুমি কি করবে এই সার্টিফিকেটের ফরম্যাটটা নেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমার যে র্যাঙ্ক কার্ড রয়েছে র্যাঙ্ক কার্ডটা নেবে এবং তোমার যে সিট অ্যালটমেন্টের লেটার, তুমি কোন কলেজ কোন ট্রেডটা পেয়েছো ওইটা নেবে এবং তার সঙ্গে সঙ্গে ওই ডকুমেন্টসগুলোর জেরক্স করে অবশ্যই তুমি যে কোনো হাসপাতালে যাবে। যাওয়ার পর কিন্তু অবশ্যই সমস্ত কিছু বলবে যে আমি আইটিআই কলেজে চান্স পেয়েছি এবং ভর্তি হওয়ার জন্য মেডিকেল সার্টিফিকেটটা চাইছি, যার জন্য এই সার্টিফিকেটটা ভেরিফাই করে আমাকে সিগনেচার করে দিন। তো ওখানটায় কিন্তু অবশ্যই সমস্ত কিছু এক্সামাইন করে এবং সমস্ত কিছু চেক করার পর এখানে সিগনেচার করবে, ডেট দেবে এবং এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেটের জায়গায় তুমি সিগনেচার করবে। তো এই সার্টিফিকেটটা এখানে কিন্তু অবশ্যই রেডি করে তোমাদের কলেজে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার আজকের মধ্যে যে এখানে তোমাদের সিট অ্যালটমেন্টটা জারি করা হবে, এখানে সবার প্রথম তুমি চেক করো তোমার নামটা এসছে কিনা, তুমি কোন সিটটা পেয়েছো, কোন কলেজটা পেয়েছো, তুমি আগে চেক করো। যদি তোমাদের কলেজ পছন্দ হয়ে যায় তুমি কিন্তু অবশ্যই অনলাইন পেমেন্ট করে ভর্তি হতে পারবে। আবার যদি তোমার পছন্দ না হয়, তুমি হয়তো প্রথমে প্রিফারেন্সটা পেলে না, তাহলে কিন্তু তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে ওকে নেক্সট কাউন্সিলিংয়ে বসার জন্য। এবার যদি তুমি ভর্তি হয়ে যাও তোমাদের কিন্তু 3 তারিখে ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে, মানে 3 আগস্ট 2026 তারিখ থেকে। এবং তার জন্য অবশ্যই ভর্তি হওয়ার পর এখানে কিন্তু তুমি সমস্ত ডকুমেন্টস রেডি করে কলেজে কিন্তু অবশ্যই 4 তারিখের মধ্যে তোমাদের দেখা করতে হবে এবং ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নিতে হবে। তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে বললাম। যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।